ইন্ডিয়ান সুপার লিগে 1 থেকে 3-এ নেমে গেল ইস্টবেঙ্গল দল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট দল আরএফডিএলে দ্বিতীয় ম্যাচেও তারা জিততে পারলো না, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আজ থেকে শুরু হলো আইএফএল, তার আপডেট দেব। এছাড়া থাকছে ইস্টবেঙ্গল দল আজকে জয় পেল আর তারা মোহনবাগানকে টপকে 1 নম্বর স্থানে উঠে এলো। সমস্ত আপডেট এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব সেটা এআইএফএফ সাব জুনিয়র লিগে আজকে ইস্টবেঙ্গল এফসি তারা খেলতে নেমেছিল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির সঙ্গে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি তারা 3-0 গোলে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে হারিয়ে দিয়েছে। এবার পয়েন্ট তালিকায় যদি একটু নজর দিই, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপে এখনো অবধি মোহনবাগান 1 নম্বর স্থানে ছিল। আর আজকে এই ম্যাচ ইস্টবেঙ্গল জয়লাভ করার পর ইস্টবেঙ্গল 1 নম্বর স্থানে উঠে এলো। এই মুহূর্তে এই পয়েন্ট তালিকায় প্রথম 3জন কে আছে? সবার উপরে রয়েছে ইস্টবেঙ্গল, তারা 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল, যারা 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, যারা এই মুহূর্তে 6টি ম্যাচ খেলেছে 12 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে রয়েছে। তারাই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের কাছে ম্যাচ হেরে গেছে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেবো, ইন্ডিয়ান ফুটবল লিগ মানে আই লিগের নতুন যে নাম করানো হয়েছে আইএফএল মানে ইন্ডিয়ান ফুটবল লিগ, সেটা আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নামধারী এফসি বনাম আইজল এফসি, আর এই ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় আরও একটি ম্যাচ চলছে, যেখানে চানমারি এফসি তারা মুখোমুখি হয়েছে গোকুলাম কেরালা এফসি। এই ম্যাচে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় কোনো পক্ষই কিন্তু কোনো গোল করতে পারেনি। বলে দিই, এই টুর্নামেন্টটা মানে আইএফএল ইন্ডিয়ান ফুটবল লিগ তোমরা কোথায় দেখতে পারবে? এআইএফএফ এর তরফ থেকে গতকালকেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দূরদর্শন মানে ডিডি স্পোর্টস চ্যানেলে তোমরা ফ্রিতে খেলাটা দেখতে পারবে। মানে যারা তোমরা টিভিতে দেখতে চাও তারা ফ্রিতে ডিডি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে এই খেলা দেখতে পারবে, মানে পুরো টুর্নামেন্টটা। আর যারা মোবাইল থেকে দেখতে চাও তাদের জন্য কিন্তু একটা অ্যাপস রয়েছে, এই প্রসার ভারতীরই একটা অ্যাপস, যেই অ্যাপসটির নাম ওয়েবস, WAVES। এই অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, যেখানে তোমরা ফ্রিতে আইএফএল এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার দেখতে পারবে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে কিন্তু আরএফডিএলে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল। আজকে সকাল 11:30টার সময় আরএফডিএলে এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট দল বাংলারই আরেকটি ক্লাব, যেই ক্লাবটির নাম ডায়মন্ড হারবার এফসি, তাদেরকে ফেস করেছিল। মোহনবাগান তারা প্রথম ম্যাচ খেলেছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে, আর সেই ম্যাচ তারা জিততে পারেনি, ম্যাচটা ড্র হয়েছিল। আজকেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা জয়লাভ করতে পারেনি, তারা ডায়মন্ড হারবার এফসির সঙ্গে গোল শূন্যভাবে ড্র করেছে। এবার মোহনবাগান যেই গ্রুপে রয়েছে মানে গ্রুপ এতে রয়েছে, সেখানে যদি পয়েন্ট তালিকায় একটু নজর দিই সেখানে কে কোন পজিশনে রয়েছে। দেখো, 1 নম্বর পজিশনে রয়েছে এফসি গোয়া, 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, যারা 2 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করেছে। 3 নম্বর স্থানে রয়েছে সুদেবা দিল্লি, যারা 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করেছে। 4 নম্বর পজিশনে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল, যারা 2 ম্যাচে 2টো ড্র করেছে বলে 2 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। আর 5 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার প্রথম ম্যাচ তারা হেরে গিয়েছিল, আর আজকে তারা মোহনবাগানের সঙ্গে তারা ড্র করে ফেলে, আর যার জন্য তারা 1 পয়েন্ট পায়। আর একদম শেষে রয়েছে কিন্তু শ্রীনিধি ডেকান, যারা 2টো ম্যাচে 2টোই কিন্তু হেরে গেছে। আর পরবর্তী মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে 2 মার্চ, তারা ফেস করবে এফসি গোয়াকে। আর এই এফসি গোয়া কিন্তু তাদের গ্রুপে এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে। এই ম্যাচটি 2 তারিখে হবে, সকাল 8টা থেকে তোমরা এই ম্যাচ দেখতে পারবে, মানে আগামী সোমবার দিনকে এই ম্যাচটি তোমরা সকাল 8টা থেকে লাইভ দেখতে পারবে। রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ যে একটা ইউটিউব পেজ রয়েছে, সেখান থেকে তোমরা লাইভ এই ম্যাচটি দেখতে পারবে। তো দেখা যাক মোহনবাগান দল কামব্যাক করতে পারে কিনা, কারণ এই প্রত্যেকটা যে গ্রুপ আছে মানে 2টো গ্রুপে 6টা করে যে দল রয়েছে, সেখানে 1 আর 2 যারা ফিনিশ করবে তারাই কিন্তু নেক্সট রাউন্ড মানে সেমিফাইনালে কোয়ালিফাই করবে।
এর পরের যে আপডেটটি দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেইটা হলো ইস্টবেঙ্গল দল আইএসএল এর নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল। এই বছর আইএসএল এ ইস্টবেঙ্গল অন্যরকম ফুটবল খেলছিল, প্রথম 2 ম্যাচে তারা পরপর জয় পেয়েছিল, কিন্তু আজকে কিন্তু অঘটন ঘটে গেল। ঘরের মাটিতে তারা জামশেদপুর এফসির কাছে 2-1 গোলে হেরে গেল, যেখানে আজকে প্রথম হাফে ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে গিয়েছিল। তারপর দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল নিজেদের খেলাটা এতটাই জঘন্য খেলে যেখানে উল্টো দিকের টিম তারা 2 গোল মেরে ম্যাচটি 2-1 গোলে জয়লাভ করে নেয়। আর এই ম্যাচে কিন্তু রেফারির আবার সেই পুরনো ট্যাকটিক্সটা শুরু হয়ে গেছে। ম্যাচের প্রথম থেকেই দেখা গেল রেফারির ভুলভাল ডিসিশন ছিল। ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পেত যেখানে বিপক্ষ দলের একজন খেলোয়াড়ের হাতে বল লেগেছিল পেনাল্টি বক্সের ভিতরে, কিন্তু রেফারি সেখানে কিন্তু পেনাল্টি দেয়নি। এছাড়া মিগুয়েলকে দেখা গেল উল্টো দিকের খেলোয়াড় প্রণয় হালদার 4 বার বিশ্রীভাবে তাকে ফাউল করেছে, যেটা কমেন্ট্রি বক্স থেকে বারবার বলা হচ্ছে প্রণয় হালদারকে কার্ড দেখানো কিন্তু হয়নি, যেটা প্রণয় হালদারের কিন্তু খুব ভালো লাগছিল। উল্টো দিকে খানিকক্ষণ পরে শেষের দিকে দেখা গেল মাদি তালাল তিনিও কিন্তু একবার ফাউল করেছে এই মিগুয়েলকে, তখনও কিন্তু কার্ড দেখায়নি। তিনি যখন উল্টো রিয়্যাক্ট করে সেই সময় কিন্তু রেফারি তাকেই উল্টে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। তো ভারতীয় ফুটবল এমনভাবেই চলে, যেমন তোমরা শুনতে পাচ্ছিলে চার্চিল ব্রাদার্সকে মাঝপথে এন্ট্রি যেমন দেবে তেমন টাইপের, মানে এই যে শোগুলো চলে না টিভি সিরিয়ালগুলোতে যেখানে এন্ট্রি করে মাঝখানে, ঠিক তেমনভাবেই কিন্তু ভারতীয় ফুটবলটা চলে। যাই হোক, ইস্টবেঙ্গল তৃতীয় ম্যাচেই এসে কিন্তু হোঁচট খেয়ে গেল, আর তার ফলে কিন্তু পয়েন্ট তালিকায় কিন্তু তারা 1 থেকে ডাইরেক্ট 3 নম্বর পজিশনে নেমে গেছে। কিন্তু জামশেদপুর এফসি তারা 3টায় ম্যাচ পরপর জেতার ফলে তারা এখন 1 নম্বর পজিশনে উঠে এসেছে। এই মুহূর্তে টপ 3খানা টিমের কথা যদি বলি, সেখানে জামশেদপুর 3 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে, যাদের গোল পার্থক্য রয়েছে +3। 2 নম্বর স্থানে রয়েছে এফসি গোয়া, 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি, তারা এই মুহূর্তে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রয়েছে, তাদের গোল পার্থক্য রয়েছে +5। তো এই রয়েছে এখনও অবধি সিনারিও। আর আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ রয়েছে, যেটা তারা ফেস করতে চলেছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে ঘরের মাটিতে এফসি গোয়ার সঙ্গে, যেই ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার দিনকে। দেখা যাক সেই ম্যাচে ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারে কিনা, কারণ সেই ম্যাচটা যথেষ্ট কঠিন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তোমাদের কি মনে হয়, এফসি গোয়া ম্যাচ কি ইস্টবেঙ্গল জিততে পারবে, নাকি সেই ম্যাচেও কিছু অঘটন ঘটতে চলেছে? কমেন্টে জানাতে একদম ভুলো না।